হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গরমের সময় আমাদের সকলেরই আম পান্না শরবত খেতে খুবই ভালো লাগে। তবে কিভাবে আম পান্না 6 মাসের জন্য স্টোর করে রাখবেন, আজকে তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি 600 গ্রামের মতন কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ছাল ছাড়িয়ে নেব। আম পান্না বানানোর জন্য অবশ্যই কাঁচা আমটাকেই ব্যবহার করবেন। আমগুলোর সম্পূর্ণ ছাল ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে জল নিয়ে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। 3 থেকে 4 বারের জন্য আমগুলোকে ধুয়ে নিতে হবে। এরপর একটা চাকুর সাহায্যে আমের মধ্যে যে শাঁসগুলো সেগুলোকে কেটে নিচ্ছি। আমের সম্পূর্ণ শাঁস কাটা হয়ে গেছে। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। 600 গ্রাম আমের জন্য 400 গ্রাম চিনি এখানে ব্যবহার করেছি। আর দিলাম 2 বাটি মতো জল। প্রেসারের মুখটাকে বন্ধ করে এখন 2টো মতো সিটি দিয়ে দেব। চলে যাচ্ছি পরের স্টেপে। একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণে পুদিনা পাতা নিলাম। আর দিলাম 1 চামচ জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর যে আমটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। একটা হাতা নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে রসটাকে বের করে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর যে পুদিনা পাতার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে আবারও ছেঁকে নিচ্ছি। এরপর কড়াটাকে গরম করে নিয়েছি। আম এবং পুদিনা পাতার যে মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে দিলাম। এখন 5 থেকে 10 মিনিটের জন্য হতে দেব। খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আর ফুটতে শুরু করে দিলে হালকা করে নাড়াচাড়াও করতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আম পান্নাটা গাঢ় হতেও শুরু করে দিয়েছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে বিট লবণ, কিছুটা পরিমাণে সাদা লবণ। ভালো করে গুলে নিচ্ছি। যেরকম গাঢ় পছন্দ করবেন সেই অনুসারে আম পান্নাটাকে গাঢ় করে নিতে পারেন। পুদিনা পাতা ব্যবহার করার জন্য আম পান্নার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। আম পান্নাটাকে নামিয়ে খুব ভালোভাবে হাতার সাহায্যে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তবেই কাচের বয়ামের মধ্যে ভরা যেতে পারে। কাচের বয়ামের মধ্যে ভরে আপনারা 6 মাস পর্যন্ত স্টোর করতে পারেন, অবশ্যই সেটাকে ফ্রিজে রেখে। তারপর যখন খুশি তখন পরিবেশন করুন। 2 থেকে 3 চামচের মতন আম পান্না দিয়ে দিন, পরিমাণ মতন জল দিয়ে দিন, আর কয়েকটা বরফের টুকরো দিয়ে দিন। আর গার্নিশ করার জন্য দিতেই পারেন পুদিনা পাতা বা একটু লেবুর টুকরো। যেটা ইচ্ছা সেটা দিয়ে পরিবেশন করুন আর উপভোগ করুন গ্রীষ্মকাল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।